বান্দরবনে আমরা আমাদের ভ্রমণ শুরু করলাম ঢাকার সেন্ট মার্টিন পরিবহনে বাস দিয়ে। আরামবাগ বাস টার্মিনাল থেকে রাত 11:30টায় আমরা আমাদের যাত্রা শুরু করলাম। নন এসি প্রিমিয়াম বাস, প্রতি সিট ভাড়া 950 টাকা। আমরা আমাদের যাত্রা শুরু করলাম রাত 11:30টায়। আমাদের বাস এগিয়ে যাচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 326 কিলোমিটার। সেই হিসাবে আমাদের সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টার সময়। আসসালামু আলাইকুম, বান্দরবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হান। বন্ধুরা, বান্দরবনে আমরা 3 দিন থাকবো। আজকে আমাদের ভ্রমণের প্রথম দিন। আমরা বান্দরবনের রোমা উপজেলায় যাব। এখানে 2টি স্পট, বগা লেক এবং কেওক্রাডাং, 2টি স্পট আজকে আমরা এক্সপ্লোর করব। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমরা সকালে নাস্তা করব, এরপর আমরা রোমা বাস স্ট্যান্ডে যাব। রোমা বাস স্ট্যান্ড থেকে আমরা যাব হচ্ছে রোমা বাজারে। এখানে প্রায় 45 কিলোমিটার জার্নি। রোমা বাজার থেকে আমরা আমাদের গাইডকে নিয়ে বগা লেক এবং এরপর কেওক্রাডাঙে চলে যাব। আমরা আমাদের নাস্তা শেষ করে আমাদের মূল বান্দরবন ট্যুরটা শুরু। সকালে নাস্তা শেষ করে আমরা বগা লেকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। প্রায় 8 জন বন্ধু এসেছি, সেজন্য আমরা এরকম একটা চাঁদে গাড়ি ভাড়া নিয়ে যাব। আমাদেরকে আর রোমা বাস স্ট্যান্ডে বাস দিয়ে যেতে হবে না, যেহেতু আমরা বন্ধুরা সবাই মিলে এই চাঁদে গাড়ি এখান থেকেই বান্দরবন বাস টার্মিনালের পাশ থেকে আমরা ভাড়া করে নিয়ে চলে যাবো। সিঙ্গেল আসেন তাহলে আপনাদেরকে কিন্তু এই পদ্ধতি কাজ করবে না। আপনাদেরকে রোমা বাস স্ট্যান্ডে গিয়ে রোমা বাজারে গিয়ে ওখান থেকে গাইড নিয়ে বগা লেক এবং কেওক্রাডাঙে যাবেন। আর যেহেতু আমরা বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে চলে এসেছি, আমরা একটা চাঁদে গাড়ি সম্পূর্ণ রিজার্ভ নিয়ে আমরা বগা লেক এবং কেওক্রাডাঙে প্রথম দিন থাকবো। আমাদের চাঁদে গাড়ি ভাড়া করা হয়ে গেছে। যদিও এসব ভাড়া চাঁদের গাড়ি, সিএনজি অথবা আপনি যেটা দিয়ে যান, সব কিছু ভাড়া জেলা প্রশাসনের থেকে নির্দিষ্ট করা। তবু আপনারা ভাড়া করার পরে ড্রাইভারের সাথে ভাড়াটা নিশ্চিত করে নেবেন। চাঁদে গাড়ি দিয়ে বগা লেক এবং কেওক্রাডাঙের প্রথম দিনের জার্নি শুরু করলাম। আমরা এখন যাচ্ছি প্রথমে বগা লেক। ইতিমধ্যে আপনারা আগে জেনেছেন আমরা বান্দরবান ভ্রমণে প্রথম দিনে আজকে আমরা বগা লেক এবং কেওক্রাডাঙে যাচ্ছি। এই ভিডিওতে আমি শুধু বগা লেকের ভিডিওটা দেখাবো। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা কেওক্রাডাঙের ভিডিওটা দেখাবো। আলাদা আলাদা করে ভিডিওটা করছি। বান্দরবনের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম। পথের দুপাশে সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। প্রতিটি রাস্তার মোড়েই নতুন নতুন এক বিস্ময়। কখনো উঁচু খাড়া উপরের দিকে যাচ্ছে, কখনো বা ঢালু নিচের দিকে নামছে। বান্দরবানের পাহাড়ি রাস্তাগুলো শুধু একটা পথ নয়, এটি প্রকৃতির সাথে এক অন্তরঙ্গ যাত্রা। সেখানে প্রতিটি দৃশ্য আপনার মনকে ছুঁয়ে যাবে। কখনো বা রৌদ্রোজ্জ্বল, আবার একটু পরেই ছায়ার আশ্রয়। বান্দরবনের রাস্তা প্রকৃতির এক অনন্য বিস্ময়, যেখানে দূর দিকে তাকালে আপনি দেখতে পারবেন 2 পাহাড়ের মাঝে লুকোচুরি খেলছে মেঘ আর বৃষ্টি। বান্দরবনের এই রাস্তাগুলো প্রকৃতির হাতে যেন বোনা এক মহাকাব্য, যেখানে প্রতিটি মুহূর্তে যাত্রী হয়ে ওঠে কবি। এই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করা আমাদের পক্ষে অনেকটাই অসম্ভব। সৃষ্টিকর্তা নিজ হাতে সুন্দর করে বানিয়েছেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বান্দরবান। আপনারা যারা এখনো যাননি অবশ্যই মিস করবেন না।
যে দিক দিয়ে রাস্তাটা এসেছে বান্দরবান থেকে এসে এই ওয়াই জংশন, বাম পাশে হচ্ছে কিউ গার্ডেনের রাস্তা, আর এটা হচ্ছে ধানচি জায়গায় নীলগিরি যাওয়ার রাস্তা। ওয়াই জংশনে আমরা আমাদের আইডি কার্ড আর্মি ক্যাম্পে ভেরিফিকেশন করে নিলাম। মানে আর্মি ক্যাম্পে আপনাদের আইডি কার্ড দিতে হয়, বান্দরবানে আসলে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। জানাচ্ছি আপনার পছন্দ অনুযায়ী জিনিসপত্র কিনতে পারবেন। ভাই বাদাম কি এটা ভাজা? কাঁচা কাঁচা বাদাম নিয়ে নিলাম, পাহাড়ি বাদাম। ইতিমধ্যে আমরা বান্দরবান সদর পার হয়ে গেছি, আমরা রোমা উপজেলায় প্রবেশ করেছি। আমরা যতই শহর থেকে বাইরের দিকে প্রবেশ করছি, প্রকৃতি যেন আমাদের কাছে নতুন রূপে আত্মপ্রকাশ করছে। চলুন একটু উপভোগ করি। আমরা চলে আসছি রোমা টুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টারে। আমাদের নামগুলো এখানে এন্ট্রি করবো এবং তথ্য থাকবে। এখান থেকে একজন গাইড আমরা নিয়ে আমরা বান্দরবান থেকে বগালেক প্রায় 70 কিলোমিটার, বান্দরবান থেকে রোমা বাজার 45 কিলোমিটার, রোমা বাজার থেকে বগালেক 25 কিলোমিটার, আর বগালেক থেকে কিউকারাং 10 কিলোমিটার। আমরা এই ভিডিওতে শুধু বগালেক পর্যন্ত দেখাচ্ছি, যেখানে আমাদের জার্নি হচ্ছে 70 কিলোমিটার। বগালেক যেতে যেতে আমরা এখন আছি মুল্লাই পাড়া। পাড়াটার বিশেষত্ব হচ্ছে মুল্লাই পাড়ায় একটা বাড়ি থেকে, একটা ঘর থেকে আরেকটা ঘরের সৌন্দর্য আরো বেশি। প্রত্যেকে চেষ্টা করেছে সবার বাড়ি ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মুল্লাই পাড়া বান্দরবানের রোমা উপজেলার প্রায় 54টি পরিবার নিয়ে এই পাড়াটি অবস্থিত। বম সম্প্রদায়ের জনগোষ্ঠী এখানে থাকে। ইতোমধ্যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যাপক সুনাম অর্জন করেছে এবং বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে মুল্লাই পাড়াকে বিবেচনা করা হয়। যা বলছিলাম, মুল্লাই পাড়াতে আপনারা আসলে অবশ্যই একটু সময় থাকবেন, ভালো লাগবে। মুল্লাই পাড়া থেকে বের হয়ে আমাদের সামনে গন্তব্য বগালেক। যতই বগালেকের দিকে সামনে যাচ্ছি, মনে হয় নীল আকাশ সাদা মেঘ আপনার তত কাছে চলে আসছে। প্রায় 4 ঘন্টায় আমরা বগালেকে পৌঁছে গেলাম। বগালেক আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগালেক। এটার ইতিহাস হচ্ছে বগালেক বা ড্রাগন লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1246 ফিট উপরে প্রাকৃতিক জলাধার। এই বগালেকের অপর নাম কিন্তু ড্রাগন লেক। জনশ্রুতি আছে এই বগালেকের আশেপাশে বম সম্প্রদায়ের জনগোষ্ঠী ছিল অনেক, এবং এর পাশে একটা গুহায় থাকতো অতি দানব বা ড্রাগন। গ্রামের মানুষ একদিন এই ড্রাগনকে হত্যা করে, যার ফলে এই ড্রাগনের অভিশাপে এই জায়গাটা গর্ত হয়ে লেকের সৃষ্টি হয়। এই জন্য এই লেকের নাম কিন্তু বগালেক বা ড্রাগন লেক। তবে ভূতাত্ত্বিকরা বলে ভূমিধস বা উল্কাপিণ্ড এর মাধ্যমে বগালেকের সৃষ্টি। আয়তনে প্রায় 18.5 একর জায়গা, তবে বর্ষাকালে এর আকার বেশ বড় হয়ে যায়। গভীরতা নির্ণয় করা প্রায় অসম্ভব হলেও ধারণা করা হয় কোথাও 100 ফিট, আবার কোথাও 300 ফিটের মতো গভীরতা আছে এখানে। বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1246 ফিট উপরে। আমরা এখানে গোসল করে নিব। প্রাকৃতিক এই জলাধার একসময় কিন্তু প্রাকৃতিক
স্বাদু পানি ছিল না, এখানে পানি লবণাক্ত ছিল। কালী পরিক্রমায় এই পানি স্বাদু পানিতে পরিণত হয়েছে। আমরা এখানে গোসল করে নিব। যেহেতু আমরা কিউকারাডাঙে রাতে থাকবো, ওখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, তাই আমরা এখানে গোসল করে নিব। নামার সাথে সাথে আপনাকে অভ্যর্থনা জানাবে এই ছোট ছোট মাছগুলো। এখানে পা দিলে প্রাকৃতিক এই লেকের মাছগুলো আপনার ফিশ থেরাপি দিয়ে দিবে পায়ে। ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য আপনাকে অবশ্যই বগা লেকে গোসল করে নিতে হবে, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। আগে বলেছি বগা লেকের গভীরতা কিন্তু অনেক বেশি। আমাদের গাইড আমাদেরকে বেশি সামনে যেতে না করেছে, যদিও আমরা সাঁতার পারি, তবে সামনে অনেক গভীর এবং সাবধানতাই কাম্য। বগা লেকে গোসল করার পর আমরা এখন বগা লেকের পাশেই এই রেস্টুরেন্টগুলা, এখানে আগে খাবারের কথা বলে খাওয়া দাওয়া করতে হয়। আমরা এখানে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাবার মেনু আলু ভর্তা, শাক, মরিচ ভর্তা এবং ডিম। জনপ্রতি 180 টাকা কম্বো প্যাকে আপনি বগা লেকে খেয়ে নিতে পারেন। তবে আপনাদের যারা ভ্রমণে আসবেন তাদেরকে আমরা বলে নেই, কিউকারাডাঙের চেয়ে বগা লেকে খাওয়া দাওয়ার মান অনেক ভালো, আপনারা বগা লেকে খেয়ে নেবেন। বন্ধুরা, আপনারা বগা লেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি কিউকারাডাঙের দিকে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিউকারাডাং।